রিসেপশনের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করেই আমরা লেগে পড়লাম কন্যাযাত্রীর ওয়েলকামের আয়োজনে। রিসেপশনটা একটা অডিটোরিয়ামে বিকেলবেলায় হবে, কিন্তু দুপুরবেলা কন্যাযাত্রীরা বরের বাড়ি দেখতে আসবে। তারপর সবাই মিলে এখান থেকে যাবে রিসেপশনে। গোটা পাড়ার বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে যেভাবে কাজ করছিল সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমি বা বাদ যাই কেন, তাই আমিও সবার সঙ্গে হাত মিলিয়ে কাজে লেগে পড়লাম কন্যাযাত্রীদের ওয়েলকাম করতে। মাঝে একটু বৃষ্টি হয়ে ভালোই হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হলো। বিকেলে আমি আর চেচি, মালয়ালামে চেচি মানে দিদি, রেডি হয়ে চলে এলাম রিসেপশনের ওখানে। ওয়েলকাম ড্রিঙ্কে দেখলাম বিভিন্ন রকমের চা সার্ভ করা হচ্ছিল, ব্লু টি, জিঞ্জার টি, পাইনাপল টি। আনারসকে ছোট ছোট করে কেটে জলে ফুটিয়ে তৈরি করা হচ্ছিল পাইনাপল টি। আমার আইডিয়াটা বেশ লাগলো, কলকাতা ফিরে ট্রাই করব ভাবছি। তবে আমি ভাবছি ঠান্ডা সার্ভ করব, মনে হয় ব্যাপারটা গরমে ভালোই লাগবে। তোমাদের কি মনে হয় আমাকে জানিও কমেন্টে। এই কদিনে আমার কিন্তু সবার সঙ্গে বেশ আলাপ হয়ে গেছে, তাই ভিডিও বা ফটো তুলে দেওয়ার লোকের কিন্তু অভাব ছিল না। আর রিসেপশনের দিনটাই ভেবেই রেখেছিলাম পুরো বাঙালি পোশাক পরবো। কেমন লাগছে কম্বিনেশনটা জানিও আমাকে। পেশায় আমি একজন শিক্ষক হলেও এখানে আমার শিক্ষক ছিল রণ। ও আমার বন্ধুর দিদির ছেলে। ও ছিল আমার ট্রান্সলেটার, মানে ও আমায় মালয়ালম শেখাতো। থ্যাংক ইউ রণ, অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ। এই অল্প সময় আমি ওদের একদম বাড়ির লোক হয়ে গেছিলাম। রিসেপশনের মেনুতে ছিল ট্র্যাপিওকা, ঘি রাইস, চিকেন কারি, চিকেন রোস্ট, টুনা ফিশ কারি, পরোটা, আপ্পাম, ভেজ কারি। জানি না বাঙালি বলে হয়তো বিয়েবাড়িতে দই আর রসগোল্লাকে একটু মিস করেছি। তবে একটা কথা না বললেই নয়, শুধুমাত্র মহিলারা মিলে প্রায় 2,500 থেকে 3,000 লোককে হাসি মুখে খাবার সার্ভ করছিল। সত্যি মেয়েরা সব পারে। পরে জানতে পারলাম এটা কুডাম্বাশ্রী। এটা কেরালা গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া একটা উদ্যোগ, মহিলা এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। তাই যখন শেষে ওরা খেতে বসেছিল, ওদের খাবার সার্ভ করা থেকে নিজেকে আটকাতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমার। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে।